বন্ধুরা আজকের ভিডিওতে যা যা থাকছে দেখো। আসসালামু আলাইকুম গাইস। আজকে খুব মনটা খারাপ জানো, কারণ আজকে আমার বাচ্চাদের স্কুলে আমি নিয়ে যেতে পারিনি। রাতে বৃষ্টি ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। সকালে একবার উঠে চোখটা মুছে কোনো রকম আবার ঘুমিয়ে পড়েছি, নিজেও জানি না, কারণ অনেক টায়ার্ড ছিলাম। বাচ্চাদের রাত জেগে পড়িয়েছি। যাই হোক, কী আর করা, সকালবেলা উঠলাম। ওঠার পরে বাচ্চাদের তো নিয়ে যেতে পারলাম না, আবার আকাশে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল আকাশ থেকে। তো ভাবলাম যাই হয়েছে, এখন আর কিছু করার নাই। তারপর মনটা খারাপ খারাপ নিয়েই আমার হাজব্যান্ডকে নাস্তা বানিয়ে দিলাম। নাস্তা বানানোর পরে সে অফিসে চলে গেল। তারপর ছোটো বাচ্চাকে উঠালাম, যে স্কুলে যায় নাই ঠিক আছে, কিন্তু উঠিয়ে একটু পড়াশোনা করাই। বড় বাচ্চাটা একটু খারাপ লাগছিল, ও একটু পরে উঠেছে। তারপরে এই যে দুজনে 2 কাপ চা বানালাম, আর এই যে ও একটা পরোটা খায় আর আমি একটা পাতলা রুটি খাই, তো দুজনের জন্য 2টা ভেজে নিলাম। তারপরে ওকে খাইয়ে দিচ্ছিলাম, সে আবার একটু মোবাইলে পড়া দেখছিল। তো তারপরে খাওয়ার শেষে আর কি করা, মেয়েদের ব্যস্ততম লাইফ, আসলে একটা সেকেন্ড বসে থাকার উপায় নাই। আজকে ঘুম থেকে একটু পরে উঠেছি, আর উঠেই কাজের চাপ মাথায়। তারপরে ভাত বসিয়ে দিলাম, গরম পানি বসানো ছিল, আর গ্যাসও এখন কম থাকে, একটু বিরক্তিকর অবস্থা। আমার যদিও ইলেকট্রিক্যাল চুলো আছে। আর বন্ধুরা দেখো, দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তোমার ঘরে যদি এক পিসও যে কোনো মাছ থাকে, সেই মাছের রেসিপিটা, সেই মাছ দিয়েই তুমি এই রেসিপিটা ট্রাই করবা অবশ্যই। যে আপুরা আমার ভিডিওটা দেখবা, যদি এইভাবে ভর্তা না বানিয়ে থাকো, ট্রাই করবা। বিশ্বাস করো, অনেক বেশি মজা লাগে। 1 প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলা যায়। আমার বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ। তো এই মাছটা কিন্তু দেখতে একটু ছোটো লাগছে, কিন্তু পিসটা বড় ছিল আর মোটা ছিল। এটা সুন্দর করে সব মশলা দিয়ে আমি হালকা ফ্রাই করে নিয়েছি। আর এখানে যে কাটা ছাড়িয়ে ফেললাম। আর এখানে রসুন, বেশি করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে হালকা ফ্রাই করার পরে ধনেপাতা দিয়ে দিব। তারপরে এই যে মাছটা বেছে রেখেছিলাম, সেই মাছটা দিয়ে কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিব। বিশ্বাস করো গাইস, এত বেশি মজা লাগে। আর দেখো, আমার লবণই দিতে আমি ভুলে গিয়েছিলাম। তারপরে এখন একদম লাস্ট মুহূর্তে লবণটা দিতে হলো আমার। আর এখন পাটায় বেটে নিব। আমার বাচ্চারা এই ভর্তাটা যে কি পরিমাণ পছন্দ করে, দেখো ফাইনাল লুকটা। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এই যে বড় বাচ্চাটাকে বললাম একটু খারাপ লাগছিল, তো খেতে বসিয়েছে, তার মনটা একটু খারাপ ছিল। বললাম যে যা খাও, নিজে হাতে খাও। তো সে পছন্দ করে এই ভর্তাটা। এখন জিজ্ঞেস করছিলাম যে বাবা কেমন হয়েছে, সে খুব ভালো সাড়া দিয়েছে। মা খুব মজা হয়েছে, এইভাবে আবার রান্না করবা। এই যে সে খাচ্ছে, একদমই খাওয়া দাওয়া করে না। আর এই যে ছোটো বাচ্চাকে দেখো, সে কি রিভিউ দেয়। অনেক মজা, মা থেকে এইভাবে রান্না করবা। থ্যাংক ইউ। আসলে বাচ্চাদের এই ধরনের রিভিউ বা তারা যদি কিছু পছন্দ করে, আমার খুব ভালো লাগে, অনেক আনন্দ লাগে। তো সবাই ট্রাই করবা। আজ আল্লাহ হাফেজ।